নিশ্চয়ই বুঝতে পারবে। তুমি একই বুদ্ধিমতী, তাই লেখিকা, তোমার বুঝতে অসুবিধা কি আছে? শ্রীলেখা তাহলে ডায়েরি সম্বন্ধে তোমাকে সবকিছু বলেছে? হ্যাঁ বলেছে। আর তুমি এসেছো নিজেকে বাঁচাবার জন্য ওটা নিতে, তাই না? এক্স্যাক্টলি। শুধু তাই নয়, আমি দেখতে চাই যে ওতে আমার নামে কিছু লেখা আছে। শিক্ষিতা, নাম করা নেই। বড় বড় রুই কাতলার সঙ্গে যে দহরম হরম ছিল। ডক্টর হয়তো প্রথমে অপারেশন করতে রাজি হন না, কিন্তু 10,000 টাকার লোক আর উপরতলার চাপে শেষ পর্যন্ত রাজি হলেন। অপারেশন টেকলেই মারা গেল। ডেথ সার্টিফিকেট ছিল, কিন্তু তারপরেও বার্নিংহাটে ডক্টর বডি আটকালো কি করে? তুমি ভুল শুনেছো। বার্নিংহাট থেকে পুলিশ ডেড বডি সিজ করে পোস্টমর্টম পাঠিয়েছে। ঠিক আছে। শালা যেমন টাকার লোভে একটা মেয়ের জীবনে ঝুঁকি নিতে গিয়েছিল, লেখা মানে বুঝলাম কি যে খবরটা পুলিশ মানে কি করে, মানে ওরা কি করে? আমি দিচ্ছি। তুমি খবরটা দিয়েছো? আমি কি খুব অন্যায় করেছি? অন্যায় করেছে কি, অন্যায় করেছে কি? আমি তো এরকম একটা চান্স খুঁজছিলাম। না না, তুমি আমাকে তাকিয়ে বলো, তুমি আমাকে রাগ করনি বলো। রাগ করবো কেন? পথের কাঁটা সরে যাচ্ছে, নার্সিং হোম এখন আমার, তুমি তো আমার মস্ত উপকার করেছো। এসব কথা কাউকে বলো না তো? তুমি বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলিনি। তবে কি থামলে কেন? কিছুদিন আগে চন্দ্রসেন থেকে আমাদের নার্সিং হোমের সমস্ত ঘটনাটা জানিয়েছি। আর আর কি? আমি তখনকার সব ঘটনা আমার ডায়েরিতে ডে টু ডে লিখে রাখতাম, সেটা ওকে দিয়েছি। তোমার কোনো ভয় নেই তো? আরে হেল উইথ ভয় অ্যান্ড সোল্ডার। তবে শোনো লেখা, আমাদের দুজনকে কিছুদিনের জন্য এখান থেকে পালাতে হবে। তুমি কাজ করো, তুমি তৈরি হয়ে নাও, আমি ঘুরে আসছি। আমাদের দুজনে একসাথে বাইরে থাকবো। আমি ভাবতে পারছি না, বিশেষ করে ভাবতে পারছি না। প্রশান্ত আজ 10,000 টাকাটা নিয়ে এসছে, ওটা নিয়ে এসো। সন্ধ্যে থেকে প্রশান্ত তোমার পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি জানি, শোন, টাকাটা নিয়ে এসো, দেরি করো না। কি হবে, যাও। শুধু টাকাটা নিতে এসেছিলে? হ্যাঁ। এত বড় একটা কাণ্ড নার্সিং হোমে হয়ে গেল, তুমি কিছু জানো না? হ্যাঁ জানি। জানো? তাহলে তাহলে শরীর ছিলে কেন? কতটুকু জানো তুমি? কি জানো? পয়সা পয়সা পয়সার লোভে একজন মহিলাকে খুন করা হয়েছে, এইটুকু জানি। ও তাই নাকি? মনে হচ্ছে সমস্ত দায়িত্বটা তুমি প্রশান্তর ঘাড়ে চাপাতে চাইছো। এত বড় কাণ্ডটা যখন হলো তখন তুমি কোথায় ছিলে? শ্রীলেখার ফ্ল্যাটে। খুব অবাক হচ্ছে মনে হচ্ছে। দেখো সব কথা, এক কাপ চা খাতে পারো? এত বড় ব্যাপারে পরে তুমি এত নিশ্চিন্তে দেখছি কেন? অপারেশনটা নিজে হাতে করনি বলে ছাড়াতে চাই ভেবেছো? খুন করা হয়েছে বলে তুমি আমায় ভয় দেখাচ্ছ?
শ্রীলেখা চ্যাটার্জি তোমার সাক্ষী দিয়ে বাঁচাবেন না? বেঁচে আমি ঠিকই যাবো, বাঁচার রাস্তা একটা পেয়ে গেছি। ছি ছি, নির্লজ্জ বেহায়া। এখন বুঝতে পারছি কেন তুমি এসেছো। চায়ের ছোট করে কেন ঘর থেকে আমার সরাতে চাইছো। বুঝতে পারছি তোমার কি চাই। নিশ্চয়ই বুঝতে পারবে, তুমি একই বুদ্ধিমতী তাই লেখিকা, তোমার বুঝতে অসুবিধা কি আছে, কিন্তু ডায়েরিটা জমা চাই। শ্রীলেখা তাহলে ডায়েরি সম্বন্ধে তোমাকে সবকিছু বলেছে? হ্যাঁ বলেছে। আর তুমি এসেছো নিজেকে বাঁচাবার জন্য ওটা নিতে, তাই না? এক্স্যাক্টলি, শুধু তাই নয়, আমি দেখতে চাই যে ওতে আমার নামে কিছু লেখা আছে। তুমি ওটা কিছুতেই পাবে না। শান্ত জেল খাটিয়ে আর তুমি ছাড়া পেয়ে যাবে, সেটা আমি হতে দেবো না। বাজে কথা শুনবার আমার সময় নেই, সরে যাও এখান থেকে। না, তুমি ওটা পাবে না। যাও এখান থেকে, সরে যাও। সুধীর, তোমার তোমার এত বড় আস্পর্ধা, তুমি তুমি আমার গায়ে হাত তুললে। I'm very sorry, চন্দ্রানী, I'm very sorry. এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। I must leave first. আজ আমাকে বাঁচতে হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।